আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মুক্তিবেগ টপিকের কেস 2 নিয়ে। আমরা কেস 1-এ দেখেছিলাম যে যদি কোনো একটা বস্তুকে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে নিক্ষেপ করি যাতে করে সে অসীমে যায় তার ভেলোসিটি 0 হয়ে যায়, অর্থাৎ ন্যূনতম যে বেগে একটা বস্তুকে আমরা ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করলে সে আর ভূপৃষ্ঠে ফিরে আসবে না, সেই বেগটাই ছিল মুক্তিবেগ। তো সেইটার প্রথম কেসে ছিল আমরা যদি বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করি, সে যদি অসীম দূরত্বে যায় তার ভেলোসিটি 0 হয়, তখন তার ইকুয়েশন কি হবে সেটা আমরা বের করছি প্রথম। আজকে আমরা দেখব যদি একটা পৃথিবী, ঠিক আছে, মনে করো এটা হচ্ছে পৃথিবীটা, সেই পৃথিবী থেকে মনে করো একটা পাহাড় আছে এখানে। সো আমরা সেই বস্তুটাকে মনে করো পাহাড়ের একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে গেছি এই হাইটে। সো এই হাইটে নিয়ে যাওয়ার পর বস্তুটাকে যদি আমরা এখান থেকে নিক্ষেপ করি, তাহলে এখান থেকে যদি নিক্ষেপ করি সেই ক্ষেত্রে তার এসকেপ ভেলোসিটি কত হবে সেটা আমাদের এখন বের করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কিভাবে আমরা বের করতে পারি? আমরা প্রথম কেসে আমরা যেইভাবে সমাধানটা করছিলাম ইকুয়েশনে, এই ক্ষেত্রে ঠিক সেমভাবে আমরা কাজটা করব। ঠিক আছে, চিন্তা করো এই যে পুরো সিনারিওটা, এই সিনারিওর ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে, এটা তো তুমি শিওর যে প্রত্যেকটা পয়েন্টে শক্তির সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই হবে। কারণ হচ্ছে এখানে যে কৃতকাজগুলো হইতেছে সবগুলো সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ। তাহলে চিন্তা করতে পারি এখন আমরা দুইটা কেস। একটা কেস হচ্ছে যখন আমরা বস্তুটাকে পাহাড়ের উঁচু থেকে নিক্ষেপ করব, ওই মোমেন্টে একটা কেস। অপর আর একটা কেস কি, 2 নং মোমেন্ট, যেখানে আমরা চিন্তা করলাম বস্তুটা অসীমে আসার পর তার যে ফাইনাল ভেলোসিটি সেটা 0 হয়ে গেছে। তাহলে চিন্তা করো দুইটা কেসে ই টি ওয়ান ইজ ইকুয়ালস টু ই টি টু হবে না? অর্থাৎ প্রথম কেজে যে টোটাল যে শক্তি সেটা কি 2 নং কেজে টোটাল শক্তি সমান হবে। তাহলে চিন্তা করো প্রথম কেজে কি কি শক্তি আছে। যেহেতু আমরা এখানে বলেই দিছি যে এই বস্তুটাকে তুমি ভিআই ভ্যালোসিটিতে নিক্ষেপ করলা যাতে সে অসীমে চলে যায়, তার মানে এই মোমেন্টে তার ভিতরে একটা ভ্যালোসিটি আছে, সেটা কত? ভিআই। ভ্যালোসিটি যেহেতু আছে তার মধ্যে অবশ্যই গতিশক্তি থাকবে, সেই গতিশক্তি কত হবে? হাফ এম ভিআই স্কোয়ার। ঠিক আছে, এটা গেল এই মোমেন্টের গতিশক্তি। এখন চিন্তা করো এই মোমেন্টে কি বস্তুটার ভিতরে কোনো বিভব শক্তি থাকবে না? অবশ্যই থাকবে, যেহেতু এখানে এই বস্তুটা পৃথিবীর কেন্দ্র থেকে r+h ডিস্টেন্সে আছে। তাহলে এক্ষেত্রে যে মহাকর্ষীয় বিভব শক্তি হবে সেটার ইকুয়েশন কী লাগবে আমরা? মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ডিস্টেন্স ফ্রম সেন্টার অফ দ্যাট মাস। আর সেই ডিস্টেন্সটা কত? কেন্দ্র থেকে ওই পর্যন্ত দূরত্ব, সেটা কিন্তু খেয়াল করো r+h। সো এটা হচ্ছে বিভব শক্তির মান। তার মানে এই মোমেন্টে কি আর কোনো শক্তি আছে? এখানে আর কোনো শক্তি নাই। তার মানে এই 1 নং অবস্থায় এই বস্তুর টোটাল শক্তি হয়েছে এইটা। ঠিক এইটাই কি 2 নং মোমেন্টে টোটাল শক্তি সমান হবে না? তাহলে 2 নং মোমেন্টে তাহলে কি কি শক্তি আছে একটু চিন্তা করো তো। আমরা তো ডেফিনেশনে বলছি যে 2 নং মোমেন্টে আসার পর তার ভেলোসিটি কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে ওই 2 নং মোমেন্টে তার গতিশক্তি কত? 0। তাহলে চিন্তা করো 2 নং মোমেন্টে গতিশক্তি 0, তাহলে আর বাকি রইল কি? বিভব শক্তি। সেই বিভব শক্তির ইকুয়েশন কি? মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে সেই বস্তুটার দূরত্ব। সো বস্তু যদি অসীমে থাকে, কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব কত? অসীম। তাহলে এই টার্মটা কত হবে? এই টার্মটা 0 হয়ে যাবে না? কারণ কোনো কিছুকে যদি অসীম দিয়ে ভাগ দাও পুরো টার্মটাই তো 0। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে দেখবা হাফ এম ভি আই স্কোয়ার ইজ ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই r+h। ঠিক আছে, তারপর এখন আমরা উভয় পাশ থেকে সরি এম এম টার্মটা কাটা দিতে পারি। কাটা দিলে দেখো এখানে ফাইনাল ইকুয়েশনটা কি দাঁড়ায়? ভি আই ইজ ইকুয়ালস টু রোটোবার টুয়াইস জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই নিচে কি r+h নে। এখন চিন্তা করো এই ইকুয়েশনটা এবং আমরা প্রথম কেস যেটা, সেই যে ইকুয়েশনটা পাইছিলাম, সেই দুইটা ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি? এটা ছিল প্রথম ইকুয়েশন, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। প্রথম ইকুয়েশনটার ভিতরে দেখো নিচে যে আর ছিল সেটা কি পৃথিবীর ব্যাসার্ধ, বাট এক্ষেত্রে কি পৃথিবীর ব্যাসার্ধ হয়েছে? না, পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু হয় না, সেটা হয়ে গেছে কত? r+h। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা সামনে ফার্দার যদি একটু বাড়াই, কি দাঁড়াই ইকুয়েশনটা? ভি আই ইজ ইকুয়ালস টু রোটোবার, যে পূর্বের লেকচার তো দেখছো আমরা যেখানে জি এম এই টার্মটা দেখি সেটার পরিবর্তে আমরা জি ক্যাপিটাল আর স্কোয়ারটা লিখতে পারি না? তো সেটা যদি লিখি নিচে কি আমরা ক্যাপিটাল আর লাগবো? না, নিচে কিন্তু আগে যে আর ছিল সেই আরই থাকবে।
তাইলে এখন কি এই জায়গা থেকে ইকুয়েশনটা কি আর কি ছোট হবে? এখান থেকে কিন্তু আর ছোট হইতেছে না ইকুয়েশনটা। তার মানে আমাদের এতটুকুই হয়েছে ফাইনাল ইকুয়েশন। বাট ওই যে এসকেপ ভেলোসিটির প্রথম যে কেসটা, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে আরেকটু ছোটো করতে পারতেছিলাম, কারণ সেখানে সবগুলো টার্ম কি ছিল, কনস্ট্যান্ট ছিল। এই কারণে ওই ক্ষেত্রে আমরা একটা ফিক্সড একটা ভ্যালু পাইছি, অর্থাৎ ফিক্সড যে ভ্যালুটা সেটা কত ছিল, 11.2 কিলোমিটার পার সেকেন্ড না? তাহলে এটার ক্ষেত্রে কি ফিক্সড কোনো ভ্যালু হবে? ফিক্সড কোনো ভ্যালু হবে না, এইচ এর উপর নির্ভর করবে বি আই এর মান। ঠিক আছে, এটা গেল কেস 2, যে যদি একটা বস্তুকে পাহাড়ের উচ্চতা থেকে বা পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা কোনো একটা হাইট থেকে যদি নিক্ষেপ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি মুক্তিবেগের মান কত সেটা যদি জানতে চাই আমরা, তাহলে সেই ক্যালকুলেশনটা আমরা এভাবে করতে পারি।